নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরকম আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, তো এখন সকাল প্রায় 5:50 মতো বাজে। তো সকালবেলা বাজারে যাইতেছে আর কি। তো বাজার থেকে কিছু মাছ তরকারি আনা লাগবো। আজকে দোকানে যাইতাম না যাই আজকে মাছ তরকারি আনলাম আর কি। তো বাজার থেকে আইগা তো দাদা ভাই দিদি ভাইরা, বাজারে গেছিলাম বউ বাজারে। তো বউ বাজার থেকে কিছু মাছ তরকারি আনছি আর কি। এটা এক এক করে সীমা বার করে আপনাদের দেখাইব। কাগজি না, এইটা লেবু, এইটা লেবু, হ্যাঁ বাতাবি লেবু, হ্যাঁ 3 জাত। আর সাথে লতা আনছি বুঝলে। কটা লতাও আনছি। কটা লতা আনছি দেখি দল দিয়ে খাওয়ানো লাগে আর কি। পিসা মাছ খুঁজছিলাম, পাইছি না। আর বাজারও মাছ, বাজারও তোমার ছোট মাছের দাম তো প্রচুর পরিমাণে। তো বাজার থেকে আজকে 2-3 জাতের মাছ আনছি আর কি। তো এই যে এটি কিন্তু তরতাজা মাছ। এই যে এটি কেন ফুডি আছে, এরপরে আপনার ওই এই যে শিং মাছ আছে, সবজি মিলাই জিলাই আছে। এই দেখো শিংটির মধ্যে সীমা ডিম হয়ে গেছে। ফুটিটির মধ্যে বড় বড় ফুটি, হ্যাঁ এই যে ফুটিটিও বড় বড়। হইলা মাছটা যে যেটা, তো এডি আনছি আপনার। আজকে দামটা একটু বেশি নিছে, 500 টাকা কেজি আর কি। তো আজকে 500 টাকা কেজি আনছি, এনে 1 কেজি মাছ। আর এনে আনছি আপনার বাটার মাছ আনছি আধা কেজির মতো। হাইব্রিড কই আনছি আপনার 1 কেজি আর কি। তো 1 কেজি হাইব্রিড কই নিয়েছে আপনার 190 টাকা। আর বাটার মাছটি সবজি মিলাই প্রায় 900 টাকার মতো আর কি। এনে মাছ সবজি মিলাই মাছের দাম অনেক বেশি। কই মাছ কই আইতাছে, এই কই মাছ রে, কই মাছ, কই মাছ, কই মাছ দেখ কই দিন রাতারে বাতারে যাবো গা। হ্যাঁ দিমে একটু লবণ দাল লাগবে। খাওয়ার সময় জায়গা হয়। হ্যাঁ এ কই মাছ গড়িয়া গড়িয়া কই যাইতেছে কান্তায় কান্তায়। এ বেটা কই যাস? লবণ দিয়া লাও কোটটা থেকে শিং মাছটি মধ্যে একটু লবণ দিয়া লাও, মোমো দিয়ে দিব। লবণ কোটটা দিয়ে লেন, লবণ নাই এটা তো অন্য কোটটা। এই শিং মাছ তোমার ঠ্যাঙ্গে টানো, গালা দিব গালা দিব। ইবা না ইবা গালা মারিয়া ধরবো। মাছটি যেতে শিং মাছ, হইলা মাছ, মাছটি কত জল জলা, একটা মাছ। কথায় আছে কই মাছের জান, এটি সহজে যাইতো চায় না। পুঁটি মাছের আচ্ছা, পুঁটি মাছ তো একটুখানি মরে যায়। এই তো লাফায় লাফায় কই যাইতেছে। আর কই মাছ একটা লাফানি, তেলও দিলেও লাফায়। এই যাইতেছে গা। কই মাছটি দিয়ে সরষে দিয়ে ভালো লাগবে। লাফানিতে শুরু করছে মাছ, পর্যতে যাইব দিস পাইতেছে না। বাবা দুধ দেয় না।
কই যাইতেছে কই একটা তুলে চলে হয়েছে এনে প্রত্যেকটা মাছের ডিম হয়েছে আপনার শিং মাছটির মধ্যে ডিম হয়েছে এরপরে আপনার ওই পুঁটি মাছটির মধ্যে ডিম হয়েছে ব্যক্তির মধ্যে ডিম হয়েছে এই মাছটি হইলে মাছটি হইলে মাছ তো মনে করো যে এটিও খুব স্বাদের মাছ যেটি আছে ব্যক্তি স্বাদের মাছ পিটো মাছটা লাভ পিঠা দেবে চিন্তা করে কই মাছ কান্তা একান্তে কত দূর যায় আগেবারে শুক্রবারে কইছে নিজের ইচ্ছা করে কইছে শুক্রবারে সব সঙ্গে দেবো না আমি কইতে চাচ্ছি আমি একটু ভালো করে ভাও হইলি ভালো করে দিয়ে এমনি এবার লুট মুট দিই না প্রথম দিয়ে এমনি তো ঠাকুরের কাছে লুট দিয়ে দিলেই হয় তার কইছে না আমার অতটা দিয়ে মানুষ বেশি হয় না কটা লুচি সুজি করলে আর কিছু করা বেশি মা এইটা বুধ দেশি কইটা এটা দেশি এই কইটা দেশি এই কয়টি তো এই যে এই কয়টি না বড় হয় মেলা বড় এই যে হ্যাঁ এটি তো হাইব্রিড এই যে এই মাছটাও জেতা এই যে জেতা মাছটা সব দিয়ে জেতাই মাছটি তো তাজা মাছটি কিন্তু ভালো হয়েছে তো আপনারা কাছে কিরম লাগবে কমেন্টে জানান যে কিন্তু দেখতে মাছই কিন্তু তরতাজা এই মাছ শহরের মানুষ দেখলে মনে করো যে ডুব যাইব গাফেটা কই মাছের এটা তেবিত লাইতে হয় ফেট কাটালে পরেও কই মাছ লড়ে একবার মনে আছে সীমা কই মাছ যে কড়াইয়ে দিছিল কড়াইতে লাভ মারছি দই আটুয়ে তুই দিছে পরে বাবা কড়াইয়ের মধ্যে লাভ মারি ধরছে কই মাছের জান কিন্তু শক্ত কই মাছ সহজে যায় না কই মাছের জান শক্ত বড় মাছও হার মানাইব কই মাছের কাছে কই মাছের জান এটা শক্ত লাভ নিতে শুরু করছে জল হইলে তারা দেখিটা করলো তবে আজকে এই যে এই মাছ বুঝছো এই মাছ তো গিয়া সিরিয়ালেই পাওয়া যায় না ওই যে হইলে ফুডি এটি আনছি যে মানুষ চাহিদা বেশি এইটা মাছের উপরে তুমি কইলে বিশ্বাস করতে না ওই যে যে চাচা আনছে মাছটি সর্বোচ্চ বোধ হয় 10 থেকে 15 মিনিট কার হয়েছে মাছ হাওয়া শেষ গুড়া মাছের লাগে মানুষ একটা হাহাকার লাগাইছে আমি তো কয়দিন ধরে ভালো লাগতেছে না খালি মনে হচ্ছে শুধু মাছ খাইতাম হ্যাঁ শুধু মাছ যা আনবা শুধু মাছ তো মনে হলো যে দাম আই সর্বনাশ এই সময় দাম আবার কম পাওয়া যাবে আর কয়েকদিন পরে মনে হয় যে মাস একখানি পরের থেকেই আপনার মাছের দাম কমে যাবে মাছের পানি আমরাই তো মাছ ধরবো হ্যাঁ জাল দিয়ে করে থুয়ে দিয়াম তখন তো আর তাজা মাছ পাওয়া যাবে ইয়া মাছটি কিন্তু সাবধানে শিং মাছটি কিন্তু সাবধানে শিং মাছে গালা দিলে কিন্তু উপায় নাই খাওয়া ঠিক আসছে না এমন গালা দিছে শিং মাছে গালা দিলে জলে এটা মা ইয়েত গেছে টাকরু না গেছে অক্ষয় তিতি সানো গেছে মাদ্দার বউ মাদ্দা দুলুর বউ দুলুর মা বেয়ে গেছে বাবা এইটা এইটা যে হইলে লস একটু পানির মধ্যে ল এই যে এটা জেতা কইলা মাছটা না তোমরা পারতা না এই যে মাছ জেতা মাছ খেলতাছে শিং মাছ ঘুরতাছে শিং মাছটা জেতা দেশি শিং মাছ না না এটা জেতা না এটা মরা এই খালি শিং মাছটি খালি থাকবো আর হেডি দুইটা মরে যাবো গাইডি ই করন লাগবে মানে ওই চুলা ভিতরে দিলে ছায়া না শেষে যাইছ না মাছ ধরে না মাছ ধরে আর হাত ধুয়ে কিন্তু আর হাতে মেদে ময়লা দেবে ওটা দি গেল ভাই হিটু বাচ্চা
সামনে ইয়েতেই হইব না এই যে এই পরে বৃহস্পতিবারই ওদের বারান দিয়ে এই বিশুদ্ধ করতে গেছে এই যে পরে আগুলা লেউগা অঞ্জনা দিয়ে অন্য যা অন্য নাই তো অন্য পরে বলে আলাদা খাওয়াই মৃত্যুর বিয়ে বলে মনে হইতো না জায়গা বলে আগে পছন্দ করতেন বলে করতো না বিয়ে ও সেরা করতো না হেরা এরা দিনা তো দাদা ভাই দিদি ভাইরা আজকে ঈশার বাবা বাড়িতে ছিল, আজকে আর দোকানে যায় নাই। সকাল থেকে খেতে কাজ করতেছে, ক্ষেতগুলা সাফ করছে, যে দেখেন নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ক্ষেতগুলা অনেকগুলা ঘাস জমে গেছিল, তাই জমার কারণে আমি কইতেছি তো তুমি ক্ষেতগুলা সাফ করে নাও। পরে আজকে আর দোকানে যায় নাই, দোকানে না যায় আজকে এই কাজগুলা শেষ করতেছে। অনেক ঘাস জমছে, গাছের লাগিয়া মরিচ বাড়ে না ঠিক মতো। 22 মাসে তো মরিচের দাম বাড়বে, এর লাগে একটু যত্ন দিতেছে। 22 মাসে মরিচের কেজি থাকে 400 টাকা। গাছটি আছে যখন, তাহলে এটার একটু যত্ন দিলে মনে করেন যে আপনার একটু সার সুবিধা করে রাখলে একটু ভালো হইব আর কি। আরো 3-4টা বেড বাহির হয়েছে, এটি আপনার আস্তে আস্তে করবাম। আজকে 3টা করছি আর কি। আসলে আগাছা সাফ করতে গেলে অনেক কষ্ট হয়, সকাল থেকে আর অপশন নাই। রোদ আজকে হচ্ছে কড়া রোদ, আসলে কৃষি কাজ সূর্যের তাপ দিয়ে আইতেছে, কৃষি কাজ করাটা বিরাট কষ্ট, কথাটা বুঝছেন? কৃষি কাজের লান কষ্ট আর কোনো তাতেই নেই। তো দাদা ভাই দিদি ভাইরা রান্না বসাই দিলাম। সকাল থেকে আজকে অনেক পরিশ্রম হয়েছে, তাই মাত্র সবগুলা কাজটা সেরে মাত্র বসাইলাম রান্না। এদিকে আজানও পড়ে গেছে, এখন হলুদ আর লবণ দিয়ে মাখাই নিতেছি। আজকে রান্না করাম কই মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল, তারপর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। পুঁটি মাছটি করে বড়ি ভাজছে ভাই চলেছি চচ্চড়ি খাইবার লেগে। একটা শিং মাছ হয়ে রয়েছে, শিং মাছটি ডিম হয়ে গেছে, ডিমওয়ালা শিং মাছ। হ্যাঁ, শিং মাছের 5টা শিং মাছ না 4টা, এটা হচ্ছে আলাদা। দিয়ে একদিন বোনা গাইলি, হ্যাঁ বোনা রান্লি, হ্যাঁ বোনাটাই ভালো হবে বেশি। এ অজিত না লইছে না তোর, হ্যাঁ অজিত না লইছে না? আজকে কাজ করছে আমার রান্না শাক তুই লাগিয়েছে। ও ওর কো আনছে, হ্যাঁ কত সুন্দর করে মেহেন্দি দিয়েছে। হ্যাঁ দেখ কই মাছটি আগে বাজে নিতেছি। কালি লাগছে এনে তো তৈছি, আগুনে গরম লাগছে, সেনা তো তাপে গরম হয়েছে। ক্ষেতের জায়গাটি ভালো পরিষ্কার হয়েছে, খুব কষ্ট হয়েছে, মেলাক্ষণ বেড়া কাটলাম তো। তোর মা আনছে তুললিয়া, তোরা ঘরে তো লয়ে গাদা খায় না তো। আমি রয়েছি মন চেয়েছে এইটাই খেলনা আর হলে হুট কই আর কি, খেলনা আর হুট কই এটা খাইতে ভালোই লাগে না। লুট না, খেলনা খেলনা খেলনার মতো তো সাজাই, পুতুল হাতি খেলনা। হ্যাঁ চিনি আর খিদা দেওয়া জানে বানায় আর কি, বাতাসের মতো। হ্যাঁ বাতাসের মতো নেই, খালি এটি পুতুলের মতো আর কি সাজায়। হ্যাঁ তোর মা খাইতো না, তোর মারে দে একটু। না খাইলাম, না খাইলাম, আমার মাছ একটু সব পরিষ্কার করে ফেলছে কাটতে, মাত্র আপনার 40 মিনিট থেকে 50 মিনিট সময় লাগবে।
মাছ ভাজা হয়ে আসছে, এক এক করে নামে নিতেছি। এটা লাগে মাছটি কালার দিয়ে সুন্দর হয়েছে। হলুদ দিয়ে মাছটি ভালোভাবে ভাজলে খাইতে হয়, স্বাদ লাগে। পুঁটি মাছটি বেশ কত সুন্দর দেখতে, রং রং লাগতেছে। কালকে এরকম টাইমে আফসোস করছিলাম খাওয়ানোর লেগে, আজকে এরকম টাইমে লইলাম। আরো মাছ উঠছেন, ট্যাংরা, এরপরে তোমার গুলশিয়া, এক লোকে লয়ে গেছে গা, হেলে বড় লোক আছে আর কি। 7 কেজি মাছ নিচ্ছে একজনে, 650 টাকা কেজি। বাইম বাইম এটা সেইটা আগর বাগর নদীর যত মাছ আছে একটা মিলাইয়া এই বাজারটার মধ্যে সীমাখালী নদীর মাছ উঠে গো, জল জলা মাছ। নদী কাছে, নদী কাছে যে, হ্যাঁ এই বাজারটার মধ্যে, এই বাজারটার মধ্যে নদীর মাছ দেখুন যায়, কত সুন্দর সুন্দর মাছ লিয়ে এবার আনতে বই দিয়েছি রে। আর কত মানুষ মোটর সাইকেল দিয়ে যাইতেছে, কেউ 2 কেজি, কেউ 5 কেজি, হ্যাঁ 3000, 2000, 4000 টাকার মাছ কিনতেছে। আমরা তো যাই গরিব কাঙ্গাল। না আমরা আসলে যাটাই খাই মোটামুটি তরতাজা খাইতেছি। অনেকে যে দাম দিয়ে খাইও কিন্তু তরতাজা পাইতেছে না। 700 টাকা 600 টাকা কেজি আইনেও তোমার এই বরফ দিয়ে ওরা খাইতেছে, আমরা তো তরতাজা খাইতেছি। পুঁটি মাছ কি করে একটাটা পুঁটি মাছ, পুঁটি মাছ বাজি হয়ে গেছে, মানে নামা এলতেছে আর কি। ভিতরে বড় তো, হ্যাঁ মোটা মোটা ক্ষেতটা। হ্যাঁ এদিকে মাছ বাজি গেলে মজাই লাগবে। মাছ ভাজা হয়ে গেছে। প্রথমে রান্না করলাম যে কই মাছ দিয়ে ঝোল, পটল আলু দিয়ে, তাই আমি জিরা সম্বাস দিয়ে আলতাছি। মশলাটা কষাই নিতেছি, হলুদ, মরিচ গুঁড়া, লবণ। এই দু মাঝে উঠতেছে, আগুনটা তো জ্বলছে, তাই বড় ভাই ফাতা বন লাগতেছে আর কি ওইটার মধ্যে। কষানো হয়ে গেছে, মানে আপনার পটল আর আলু দিয়ে আলতাছে আর কি, কম বাসো। পটল আলু দিচ্ছে, হালকা বাইজে নিতেছি আর কি। এবারে তুই কই উঠে আসতেছ? দেখছো এটা উঠছে কই দেখছো? হ্যাঁ কি বই দেবে দেখছো? কিন্তু সিয়ারা বোঝা খালি ওগল খালি কন্ডেলগিরি। তুই গাছ থেকে নাম, নাইলে তোর আড্ডি ভাঙবাম। গাছের কই হর ডাক্কে দিছি, পরে জল দিয়ে দিয়ে আর কি পটল আলু দিতে সিদ্ধ হইব, হালকা মজবো। বাতাস ভালো আছে, বাতাস তো ভালোই। যারা বন্টনই করতেছে সময়তেছে তারা লেগে একটু স্বস্তি হইব। রাঙ্গা দাদা আর রাঙ্গা দিদি বন করতেছে, তারা দুজনে অনেকক্ষণ ধরে বন্টন লাগতেছে। ওই যে রাঙ্গা দাদা আর রাঙ্গা দিদি। হ্যাঁ বাহেরে হে রাঙ্গা দাদা হে। জল দিয়ে দিতেছে, আর সীমা হেঁচু দিতে দিতে মানে আর দিতে পারতেছে না। 47টা হেঁচু দিছো তুমি, কত হেঁচু হেঁচু কমছে। দুপুরের বাতাসটা কত যে ভালো লাগে না খারাইলে, মনে হয় যে কত শান্তি। ভরি আছে কিতা খাই আছে এটা বয় জিরা বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে আলতেছি। এটি তোমার বালা জলে তালা ইয়া ডাকগড়ি, ডাকগড়ি আর কি, ডাকগড়ি বালা জলে। ভাজা মাছটি দিয়ে আলতেছি, কই মাছটি।
বনের কাম বিরাট কষ্ট হাঙ্গাদার এনে বইছে তরকারি হয়ে গেছে বোধহয় না হ্যাঁ তরকারি হয়ে গেছে নামায় নিও মেলা দিন পরে কই মাছ খাওয়া হইতেছে আশা করি ভালোই লাগবে পুঁটি মাছের চৌচুরি লেগে পেঁয়াজ সম্বাদ দিয়ে আলতেছি পেঁয়াজ বাচ্চা নিছি কাঁচামরিচ চেটে নিছি মশলাটা এক কানা করে রাখতেছি হলুদ আর মরিচের গুঁড়ো লবণ পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ চেটে দিলে তরকারি গ্যারান্ডা হয় অন্যরকম খাইতে স্বাদ লাগে হিদল টিদল কিছু নাই গিয়ে কারেন্টও যাইবো একদিন আমার এন থেকে নিছে হিদল লন আমি তো দিছি আরেকবার আইব লজ্জা লাগতেছে আমি কিছু না আচ্ছা আমার কাছে থাকলো তো আমি দিয়ে আমি আইতে নিতে নাই না সেদিন মায়া তোমার কাছ থেকে নিছি কেমন লজ্জা লাগতেছে লজ্জা নেই কি তো হইলো একজনের না না খাইতে পারলে একটা জিনিস জানো সীমা নিজে না খাইয়া যদি একজনকে দেও না তাহলে এর আত্মাটা শান্তি দিব আমরা নয় একবেলা খাওয়ানোর কষ্টই করে আনলাম এর আত্মাটা দেখবো তোমার শান্তি দিব উপরের ভগবানও তোমার প্রতি দেখবো কেন বিষয়টা হয়েছে কেউ আইলাম ফিরে দেয় না থাকলে দিয়ে দিই আমরাও তো গরিব মানুষই আসলে এরপরও সীমার চেষ্টা করবা মানুষরে যদি তুমি একটু খাইতে আসলা যা ভাগ করে একজনকে দিয়ে দিবা তারপরে একজনের আত্মাটা শান্তি পাইব না পরে আজকে মাছ দিছি যে মাছ দিছি তারা চলে যাবে সুন্দর মতো আমরা যেটা কইতাছি দাদা ভাই দিদি ভাইরা তো বুঝতো না অর্থাৎ সকালবেলা যে আমার মামি মাছ কাটতে দিছিল না ওনার অবস্থাটা মানে শোচনীয় অবস্থা খারাপ ওনার একটা ছেলে একটা মেয়েটা বিয়ে দিছে মেয়েটা একটু মোটামুটি সচ্ছল ছেলেটা একটা তেলের পাম্পে চাকরি করে আর কি 9,000 টাকা বেতন পায় তিনজনের সংসার এই 9,000 টাকার ভিতরে কিস্তি আছে মাসে বোধহয় কত সীমা 3-4 হাজার টাকা বোধহয় কিস্তি কিস্তি আছে প্রত্যেক সপ্তাহে ফেললে আমার দেওয়ার লাগে মনে হয় 600-700 টাকা যেমন দিতে হয় তো মাসে বোধহয় 2-3 হাজার টাকার নিচে না বোধহয় কিস্তি এই কিস্তি এরপরে 9,000 টাকা বেতন পায় এই বেতন দিয়া কি ভাই চলে আমি এটা খালি চিন্তা করতেছি বউ হইলো 8-9 মাসের গর্ভবতী কোন কি ভাই চলে মশলাটা দিয়ে আলতেছি আজকে আমার মামি কইতাছে যে আজকে বলি 15 দিন ধরে মাছ খায় না এই জগৎ যারা দিন আন না দিন খায় এরাও অত কষ্ট করে না আসলে এই বিডি তো মুখ দেখলে বোঝা যায় না বিডি যে অত কষ্টে আছে কইতাছে কয় 1 মাস পরে পরে বলে কাপড় দেয় আমি তো মরিচকে তো বয়ে বয়ে শুনতাছি আমার সামনে তো কয় না না দিয়ে দিও না আমি কিতা কইয়া লুকে ফুট করে দিছি দুটা খেলনা দিয়ে দিছি আমি কিছু খাইলাম যেন রাত্রে জানো কি তাই অঞ্চলের তোরা কাঁপতেছে আর আমার নিজের মুখ দেখতে করে সময় ফুট খেয়েছে আমি আর আমি চাই চলে যাই পরে টুনার মেয়েদে লেগেছে ফুট করে আর খেল আমি থাকবে খাইয়া তো একটু শান্তি খাইছে না না খাইয়া জানো এই চিরতা নাই পিঠা দিয়ে খাই চিটিও হালকে দিলে মুড়ি খাইয়া শুয়ে রয়েছে মানে শুনতে কষ্ট লাগে না শুনতে তো কষ্ট লাগে রে সীমা আসলে আমরা সমাজ অহনো অনেক মানুষ আছে যারা নীরবে কিছু কয় না লজ্জায় কিছু কয় না আসলে ঘর দরজা ফিটফাট থাকলে কি হয়েছে ভিতরে দেয়া তো সদরঘাট কইলে সে একদম কইলে বুঝা যায় হ্যাঁ মাছটিও দিয়ে আলতেছি চচ্চড়ি রান্নাম তো তাই আগে দিয়ে আলতেছি মাছটি অমিত আইছে যেদিন ডিম ফাটাইছো না বিকেলে সেদিন জানো আমারই খারাপ লাগছে বেশি 3টা ডিম রাঁধছি আমার লেগে তোমার লেগে ঈশার লেগে পরে কইতাছি আস্তা ডিম রাঁধছি কিন্তু তোমার দেখছো না রাতে মামলেটটা দিছি বিহালে ঈশা খাইয়াছে আর একটা ডিম দিয়া তরকারি ভাত খেয়ালছি
ডিম ছাড়া ভাত খেতে না ঈশা তো খাইছে আরেকটা ডিম আছে না ঈশা বলতেছে মা আমার আবার বাদ দাও আমি পরে দিচ্ছি অর্ধেকটা ডিম দিয়া দিছি আর অর্ধেকটা ডিম আসেন আচ্ছা পরে খাইব না হ্যাঁ আমার ভালো লাগবে না আর একটা ডিম আসেন দে পরে এর মধ্যে উমিতে দিতেছে আগে কইতেছে কাকি একটা কথা বলতাম আমি গেছি কি মনে কিছু নিয়ে না আমি বলছি কি তুই মুখ খুললে কাকি ঘরে কিছু নাই গা একটু তরকারি দিবা কি তার আনছ আর আমার দিকে খারাপ লাগতেছে আর আমি বলছি হওয়া দাঁড়ান দিতেছি আমি আর চিন্তা করছি না আমার ঘরে কি থাকলো না থাকলো আমি এই চিন্তা না করে আমি বলছি থাকবে পরে চিন্তা করলাম না গিয়ে দিয়ে লই চাইছে আর আস্তে একটা ডিম দিয়ে তরকারি দিচ্ছি দেখে কি খুশি হয়েছে পরে বলতেছে কাকি অর্ধেকটা দেবো আমি বলছি না তুই খেয়ে লাইস পরে পরে কি তোর জানো তোমার চিন্তা করলাম সারাদিন পরে আরেক বেটা আইবো কি দিয়ে খাইবো পরে তাড়াতাড়ি ডিম আমলেট করছি আবার মশলা বাড়ছি বাইতে তোমার লাগে আলাদা না ডিম আমলেট করে পরে তরকারি রান্না তুই এইটাই অনেক কথা রইল গিয়ে যে একজনে যদি কষ্ট করে বুঝছো সামনে থেকে একজনে যদি সামনে থেকে কষ্ট করে এটা তো সহ্য হয় না আবার অনেকেই আছে কিন্তু কষ্ট করতেছে কিন্তু এটা চোখকেও দেয় না হ্যাঁ কষ্ট হ্যাঁ করতেছে এরা মানুষ না তো সমাজে এরা মানুষ না চোখের সামনে কিছু কইলে আমার এমন নিজে না খাইয়া দিতে রাজি কষ্টের কথা কইলে আমারই কষ্ট লাগে আমি তো খাইতাছি আর একজন তো খাইতাছি না এই চিন্তা করে ফেলে দিয়ে দিই না আমরা যে একলা খাইয়াম আমার সাথের ঘরের লোক যদি না খাইয়া থাকে আমরা পোলাও মাংস দিয়ে খাইলে কিচ্ছু লাভ হইতো না সীমা আমার সাথের ঘরের মানুষ তো না খাইয়া রয়েছে তাহলে আমি কিভাবে ফেটটা করে খাইতেছি আমরার সমাজে সবাই যদি এভাবে চলতো আসলে সবচেয়ে বড় কথা হইল গিয়া এই দুনিয়া তো মানে বর্তমানে কেউ লাগে না কেউ লাগে না আমি নিজে বাঁচলে বাহের নাম নিজে বাঁচলে বাহের নাম না এরপরে যতটুক পারো তোমার সাধ্য অনুসারে তুমি চেষ্টা করো মানুষকে খাওয়াইলে কোনোদিন কমে না আমার দিন এগিয়ে যাব এর চেয়ে ভালো হইতারে খারাপ হইতারে না না আমি কি কষ্ট করে আনে যদি শুনে আমি দিয়ে আহা তুমি দেও সমস্যাটা কিটা একজনটা তো ফেড হয়ে যাইতেছে আমি কষ্টটা কি আর হয় আমরা করলা একজনটা খাওয়াইলে কোনো কষ্ট নাই নষ্ট করিও না নষ্ট না করিয়া না হইলো তারপর তো তোমার গোষ্ঠী তো হ্যাঁ আমার গোষ্ঠী খারাপ লাগে না হয় এটা তো খারাপ লাগবে মা অকতিথি থেকে কোন সময় আইছো হ্যাঁ অকতিথি থেকে কোন সময় আইছো সকালে তো গ্যাস হইতো সকালে কতক্ষণ ভরা কই আসলা কতক্ষণ ভরা কই আসলা এমন ওরা ভাই মুকুলের ভাই বেড়াইতে না ভুলে গেছে গেছে গা জমা খান কাছে বেটা চালাক আছে মনে হচ্ছে স্যারের নিলে তো বউ তো যাইব সন্তান না বাপের উড়ার থেকে কতদিন রয়েছে ছাগলক বাপ সবসময় কি খালি মার কাছে থাকবো বাপের তো অধিকার আছে সন্তানরা একটা আদর করতে বাপটা হয়েছে বাপটা মানুষ না তো মানুষ হইলে তো মনে করো তো একটা কথা আছে কইলে খেতে আর জুমাও তো ব্যাক কল এটা ফ্যাট ব্যাক কল না এটা তো হ্যাঁ কালারটা কত সুন্দর হয়েছে তরকারি কালকে যে দিনে যে না তোমার কালকে যে সন্ধ্যার সময় প্রস্তাব করবার গেছি আমি দোকান থেকে বাড়িছি বাড়িলে পরে একটা ঠাডা কি পড়ছে বোঝা যাইতেছে আমার উপরে আয়া ঘুরে যাবো এরকম অবস্থা হ্যাঁ সাদা সাদা হয়ে রক্ষে দিন না মনে হচ্ছে দিনের মতো ফসল হয়েছে গা এরকম অবস্থা চলতেছে বাগের মধ্যে গরু টিকরা দিছে কি গরমটার মধ্যে আপনার বন লাগতেছে প্রচুর গরম কিন্তু এই গরমের মধ্যে আপনার
বন লাগতেছে কাঠ কাটালি আপনার গাছ কাটতেছে টিক্কা ময়না পাখির বাসা মানছে এক পাখির বাসা তার এক পাখি ঢুকছে চিল্লাইতেছে আজকে বইয়ে পড়ছি সকালে 2টা বিস্কুট খাইছিলাম এমন খিদা লাগছে বলার বাইরে সীমারে আর সময় দিতেছি না যে তোর এটা বসে কান্দা কান্দা খাওয়ান দেবো আগে পুরি মাছের চুচুরিটাও তো ভালো লাগতেছে ভিতরে ডিম হয়েছে তো তুমি তো টার না গেছ লাগা তাহলে পুরি মাছ আনছিলাম ডিমওয়ালা পুরি পেটটি বড় বড় দেশি খাইতে ভালোই লাগবে নাসিমা বেটকি মাছের ডিম হয়েছে হ্যাঁ তুই তোর মা কাটতে দিস ইয়ে আইসিন মামি আইসিন এবারে আয় করতে তো 15 দিন ধরে বলি মাছ খায় আসলে অবস্থা খারাপ হলে কি করবি বাতাসটা যে লাগতেছে সীমা এসির নিচে বসি ঘুমার তো মন লাগছে তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের পাশে থাকবেন